নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি বেলে মাছের সর্ষে বাটা। দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। একটা টমেটো নিলাম, টমেটোটা ছোট ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতাগুলো সব কাটা হয়ে গেছে। 1 চামচ সর্ষে দিলাম, হাফ চামচ পোস্ত দিলাম, 1 চামচ জিরে, কালো মরিচ দিলাম, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সার করে নিয়েছি। একটা পাত্রে কিছুটা মাছ নিয়ে নিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, দুটো এলাচ, কয়েকটা লং, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। হালকা আছে জিরেটা ভেজে নেব। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিলাম। 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষে নেব। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা কষতে থাকবো। মশলাটা লেগে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বেলে মাছে সর্ষে বাটা করে খেতে পারেন, খুব সুন্দর লাগে। মাছের তরকারি হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সবজিটা হয়ে গেছে, লাভিয়ে পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।